গাইস, আজকের ভিডিওটা দেখে তোমাদের অনেকের মনে অনেক রকম কৌতূহল প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে বা দিদিভাই কেন হেলথ সেন্টার গেল, কেন কেন দিদিভাই এত কিছু করলো হঠাৎ করে, কিসের জন্য? কই দিদিভাই তো আমাদেরকে কোনো কিছু বলেনি। তো সবার প্রথমে যে দেখো, কোনো কিছু বলার আগে অনেকটা ভেবে চিনতে, তারপরে তো এগুলো তো ধরো সবসময় হুট করে বলা হয় না, তো যে কারণে বলা হয়নি। কিন্তু অনেকেই তোমরা আমাকে কমেন্ট যে দিদিভাই তো আমাদের কি বাবু আসছে, এরকম কমেন্ট কিন্তু এসেছিল। তো তখন আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিয়েছিলাম, বাট আর কিছু বলিনি। হ্যাঁ, আমাকে দেখতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি ঘুম থেকে উঠেছি যে কারণে। তো এবারে মেন কথাটা বলি, সেটা হচ্ছে তোমরা দেখো, এটা যেহেতু একদমই ভেবেছিলাম এখনই বলবো না, ভেবেছিলাম কিছুদিন পরে, আরও কিছুদিন পরে বলবো, কিন্তু যেহেতু আমি বুঝতে পারছি তোমরা অনেকেই জেনে গেছো, অনেকেই কমেন্ট করছো এই বিষয়টার উপরে আমার ব্লগগুলো দেখে, সেক্ষেত্রে আমার মনে হলো যে ক্লিয়ার করে দেওয়া উচিত। আর এটা নিয়ে আর তোমাদের জানাবো না এরকম কোনো মেন্টালিটি ছিল না, অবশ্যই তোমাদের জানাবো। কেন জানাবো না? তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, কেন আমি তোমাদেরকে জানাবো না? তো সেই কারণে মনে হলো যে না, জানিয়ে দেওয়াটা উচিত। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এখানে তোমাদের দাদাভাইয়ের থাকাটা উচিত ছিল, বাট তোমাদের দাদাভাই তো জানো ক্যামেরার সামনে আসলে তাহলে আর তাকে দেখতে হয় না, তো ও ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। বাট ও ভীষণই খুশি। আমরা এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। তোমাদের মাম্পু সোনার ভাই বা বোন আসতে চলেছে। এবার তোমরা মাম্পু সোনার মুখেই শুনে নাও ও কি চাইছে। বাবাই, তুমি তোমার কি ইচ্ছে, তুমি কি চাও? ভাই চাই। ভালো করে বলো। ভাই, একটা সুন্দর ভাই চাই। দেখো, ভাই হবে না বুনু হবে সেটা তো ওপরওয়ালার হাতে। না, ভাই হবে। ভাই হবে, আচ্ছা। তো তুমি কতটা এক্সাইটেড? এতটা এক্সাইটেড। মাম্পু সোনা কিন্তু আমার ভীষণই খেয়াল রাখে, আর ও ভীষণ পরিমাণে আমাকে সাপোর্ট করে, ভীষণ শুধু ও নয়, আমার ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকেই আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। তো দেখো, আমি তোমাদের দাদা ভাই, আমার ম্যাক্সিমাম কাজ বলো যাই বলো তোমাদের দাদাভাই করে, কারণ যেহেতু এখন তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে না, কমাস ধরে কাজ নেই ওর, তো একটু তো প্রবলেমে চলছি। তো তার জন্য তারপরেও এত বড় এর মধ্যেও, এত অসুবিধার মধ্যেও আমি কখনোই আমার ইউটিউবটাতে জানাতে পছন্দ করি না যে আমার কাজ নেই, আমার হচ্ছে না, আমার হচ্ছে না, এটা আমি পছন্দ করি না। আমি মনে করি জীবনটা হচ্ছে সুখ দুঃখ নিয়ে, তুমি সুখ যেমন থাকবে পাশাপাশি দুঃখটাও থাকবে। তোমার একটা টাইম সুখ যাবে, একটা টাইম দুঃখ আসবে, আবার দুঃখর টাইম পেরিয়ে যাবে, এরকমই হয়। তো সবসময় যদি আমি তোমার কাছে নাকে কাঁদতে থাকি সেটা তোমাদেরও ভালো। তো এত কিছুর মধ্যেও হ্যাঁ, অটোমেটিকলি আমাদের জীবনে একটা সুখবর এসেছে, এটা আমাদের কাছে সুখবর। হ্যাঁ, তার মধ্যে একটা টেনশন তো কাজ করে যে হ্যাঁ এখনও পর্যন্ত কোনো কাজ করছে না, কী থেকে কেউ অবশ্যই কাজ তো করবে। এবার ভগবান, সব কিছুর মালিক হচ্ছে ভগবান, ভগবানের ছাড়া কিছুই না। তো তোমরা কতটা খুশি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ফ্যামিলি মেম্বার্সরা ভীষণ পরিমাণে খুশি, আর সবাই ভীষণ সাপোর্ট করছে। আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই, মাম্পু সোনা, আমার বাবা মাকে বলা হয়েছে, তারা তো জানে, তারা তো ভীষণ খুশি, সবাই খুশি। এবার দেখো একটা জিনিস কি বলো তো, বাড়িতে নতুন অতিথি আসবে একজন, এতটা ডিস্টেন্সের পর, মাম্পু সোনা ধরো 12 বছরে পা দিল, 11+ হয়ে গেছে, এত বছর পর, এখনও আস্তে আস্তে অনেকটা মাস, ধরো অনেকগুলো মাস পরে আসবে। তো বাড়িতে এতগুলো বছর পর একটা নতুন সদস্য আসবে, সেটাতে কিন্তু সবারই একটা আলাদা ফিলিংস কাজ করে, তাই না? তো এবার আমি কিন্তু পারতাম অন্য সব মানুষদের মতো তোমাদেরকে প্রেগা নিউজ কিটটা দেখাতে, বাট আমার মনে হলো সেটা না করাই উচিত, কারণ এটা যেহেতু আমার সেকেন্ড প্রেগনেন্সি, আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো নিয়ে না এতটা জলঘোলা করা উচিত না। আমার জানানো দরকার, তোমাদেরকে জানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি মা হতে চলেছি, এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। মাম্পু সোনার জন্য, মাম্পু সোনা তো বলেই দিল ওর জন্য ভাই আনতে চলেছি, জানি না কি আসবে, কিন্তু তারপরে ওর ইচ্ছা একটা ভাই আসুক, তো সেই কারণে। আর তোমাদের সবাইকে বলবো, যারা বড়রা আছে সবাইকে বলবো আমাকে আশীর্বাদ করো, যেন যে আসছে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, আর তার থেকে আর বড় কিছু চায় না।
যে সে সুস্থভাবে আসুক, সে সাবধানে আসুক, আর নিজেও ভালোভাবে আসুক, আমাকেও যেন ভালোভাবে থাকতে দেয়। আমি যেন এই কটা মাস যেন তাকে সুন্দরভাবে আগলে রেখে পৃথিবীতে আনতে পারি। তোমাদের সবার কাছে আমি এটুকুই চাই। তো আর যারা ছোট আছে অনেকেই ভালোবাসা দিও। আর এই টাইমে আমার ভিডিওগুলো একটু বেশি পরিমাণে দেখো, কারণ ভিউজটা একটু বেশি হলে আমার রেভিনিউটা আসবে। তোমরা জানো তোমাদের দাদাভাইয়ের বর্তমানে কাজ নেই, সে কারণে আমার মনে হলো যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়তো এই টাইমে তোমরা জানো অনেকটা প্রবলেম সামনের দিকে, অনেক প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেকটা হেল্প হবে। প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো। আর ইউটিউবের কাছেও আমার এটা আর্জি যে আমার এই টাইমের ভিডিওগুলো একটুখানি প্রচুর পরিমাণে যেন শেয়ার করা হয়, একটু রিচ দেওয়া হয়। আর এই টাইমে আমি একটুখানি রিচ চাই, সবার কাছে চাই, অন্তত পক্ষে তোমাদের ভালোবাসাটা আমার দরকার। তোমরা সবাই বুঝতে পারছো, ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাবাই।